হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কুহেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে দিও। যারা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু কেউ ভুলো না। প্লিজ একটু পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো দেখতেই পেলে যে সকাল সকাল কিন্তু খুব সুন্দর কতগুলো ফুল গাছের ফটো দেখালাম, ভিডিও দেখালাম। তো এগুলো হচ্ছে আমার সব বাড়িরই গাছ। তারপরে দেখো এরা দু ভাই এখন উঠে পড়েছে ঘুম থেকে, এখন এখন বদমাইশি শুরু করে দিয়েছে। তারপরে দেখো আরও কিছু গাছপালা, এটা হচ্ছে তোমার বেলি ফুলের গাছ। গাছে কিন্তু খুব সুন্দর ফুলও দেখছি ফুটছে, এইবারে এসে এক গাছ করে ফুল ফুটছে, মানে বাড়ির মানে সৌন্দর্যটাই যেন বদলে গেছে। তারপরে তো জানো তো সারাদিন আর ভিডিও করা হয়নি, এত পরিমাণে গরম আজকে যে কি বলবো, প্রত্যেকটা মানুষই যেন বিরক্ত হয়ে যাচ্ছে এত গরমে। তো তারপরে তো বিকালবেলা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, দেখছি ও বাবা এখানে বসে আছে, দিদু আর নাতি মিলে খেলা করছে। গ্রামে কিন্তু এই সৌন্দর্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? মনটা কিন্তু একদম পুরো ভরে যায়। তো আমার শহরের দিকে তো এই সমস্ত সৌন্দর্যগুলো এখন আর দেখা যায় না বললেই চলে বেশিরভাগরা, তবু গ্রামে এসে কিন্তু মনটা বেশ ভালো লাগে। এরকম বেশ ফাঁকা মাঠের মধ্যে বসে আজকে তবু একটু যেন বিকালবেলাতে অল্প করে একটু হাওয়া দিচ্ছিল, তাও কিছুক্ষণের জন্য। মানে দম বন্ধ করা পরিবেশ একটা যাকে বলে, প্রত্যেকটা মানুষ মানে এতটাই পরিমাণে কষ্টে আছে যে কবে সবাই ভাবছে কবে একটু বৃষ্টি হবে, একটু ঠান্ডা হবে পরিবেশটা। তো যাই হোক, কিছু তো করার নেই, বৃষ্টি তো আমাদের হাতে নেই। হ্যাঁ, তো ভগবান এখন কবে বৃষ্টি দেবে সেই আশায় এখন সবাই আমরা বসে আছি। তারপরে তো দেখো আমি ননকে নিয়ে একটুখানি হাঁটছি। ও এখন দেখছি যে এক পা দুপা করে বেশ বাড়াচ্ছে, জানো তো, বেশ একটু হাঁটছে অল্প অল্প করে। তার জন্য ওকে এখন নিয়ে দেখো এখন আমি হাঁটাচ্ছি। তারপরে তো এই যে ফুচকা ভাইটা ফুচকা নিয়ে চলে গেল। নন কী করলো, নন ওখানে ওর কাছ থেকে দুটো ফুচকা নিয়ে নিয়েছে। তো ভাইও ফুচকা ওকে একটা দিয়ে দিয়েছে, মানে ফুচকা যে ভাইটা ওকে দুটো ফুচকা দিয়েছে। ও এখন ফুচকা খেতে ব্যস্ত। কত তো খেতে পারবে, কিন্তু নিয়ে নিয়েছে দুটো হাতে দুটো। তারপরে দেখলাম মাও দেখলাম বেশ কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছে, আজকে রাত্রে হবে ডিমের ঝোল। আর নিয়ে চলে এসেছে নাতিদের জন্য কুরকুরে, লেজ, এই সমস্ত জিনিস। তো তারপরে তো আর নিয়ে এসেছিলো তোমার দুধ। এখানে দুধটা তো একদমই পাওয়া যায় না, তো সেই জন্য আমুল দুধই নিয়ে আসতে হলো, কারণ আমার তো একটু চায়ের নেশা আছে। হ্যাঁ, তারপরে তো বাড়ি আসার পথে দেখছি এখানে বারো ভাজা। গ্রাম সাইডে কিন্তু এই ধরনের বেশ সাইকেলে করে কিন্তু বারো ভাজা বিক্রি করতে আসে। এইগুলো কিন্তু ছোটোবেলাতেও খেয়েছি, এখনও দেখি এসে এই সেম জিনিসটাই কিন্তু বেশ বিক্রি করতে আসে। আমার তো খুব বেশ ভালো লাগে, ছোলা মটর এই সমস্ত দিয়ে বানায়। তো সাইকেলে করে কিন্তু ঠিক এইভাবেই বেশ বক্স বক্স প্যাটার্নের তোমার কাঠের এই সমস্ত এই জায়গাটাতে কিন্তু বারো ভাজা বিক্রি করতে আসে। গ্রামে কিছু কিছু জিনিসও কিন্তু আজও কিন্তু একই রয়ে গেছে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারপরে তো এই যে সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে মুড়ি টুড়ি খেয়ে এখন দেখো গান লাগিয়ে এখন মামার সাথে ভাগনারা এখন কীভাবে নেচে চলেছে। এটা হচ্ছে আমার বাড়ির মানে প্রতিদিনের একটা ঘটনা, যে আমার ছোটোটাও কিন্তু কম যায় না, কীরকম মামার কাঁধে চেপে দু হাত তুলে কীরকম নাচছে দেখো। তো যাই হোক, এতটাই পরিমাণে গরম, এখন কিন্তু পুরো ভিডিও করতে পারছি না। তাছাড়া তোমরা সবাই জানো আমার বরের কিন্তু তোমার সোমবার দিন অপারেশন আছে, তো সেই জন্য একটু চিন্তাতেও আছি। তো চলো আজকের মতো টাটা।